বড় কিন্তু প্যান্ডেল হতে চলেছে এই যে দ্বারকা ধামটা প্রচন্ড কিন্তু বড় মানে হাইট লাগছে। আর দ্বারকা ধাম যে মন্দির হচ্ছে সেই মন্দিরের পিলারগুলো কিন্তু এখানে অলরেডি তৈরি করা হয়ে গেছে। কিছুক্ষণ দেখছিলাম এখানে কিন্তু কাটিং করে তৈরি হচ্ছিল পিলার কাজগুলো। এখানে যে থামগুলো দেখতে পাচ্ছি ওই থামগুলো কিন্তু কাটিং করে এখানে তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে প্রতিমার থাকার মণ্ডপটা। এটা এখানে থিমটা কি হচ্ছে এবারে? তোমার গুজরাটের দ্বারকা ধাম হচ্ছে। দ্বারকা ধাম উত্তরে কত হবে? 110 ফুট। আর এমনি কত টাকা বাজেট আছে? বাজেট আছে আপনার 30 লাখ টাকা। 30 লাখ টাকা বাজেট আছে। হে গাইস, গুড মর্নিং। তো গাইস এখন বাজে সকাল 10টা আর এখন এসেছি আমি বর্ধমান ট্রাফিক কলোনির এবারে দুর্গাপুজোর থিম দেখতে। তো এখানে এই বছর দুর্গাপুজোর কী থিম হচ্ছে অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তো এই আমরা সকলে জানি কিন্তু যে দুর্গাপুজো সব থেকে বেশি ধুম হয় সেটা হলো কলকাতা। কারণ হচ্ছে যে আমাদের লোকেশনটা কিন্তু কলকাতা থাকে, আমাদের নয় অনেকেরই লোকেশন কিন্তু কলকাতা থাকে। তাই আমরা জানি কিন্তু কলকাতা কিন্তু শুধু কলকাতা নয়, জেলাতে কিন্তু দুর্গাপুজোর বিশাল বড় বড় প্যান্ডেল হচ্ছে। যেমন তোমাদের দেখি হচ্ছে জিরাটে কিন্তু অযোধ্যা রাম মন্দির, কাতারের মুন টাওয়ার, এমনকি দুবাইয়ের সুপার টাওয়ার, আরও কিন্তু অনেক বড় বড় মন্দির হচ্ছে। তা যারা জানো না তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো জিরাটে। তো আর আজকে তোমাদেরকে দেখাবো আমি পূর্ব বর্ধমানে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির এবারে দুর্গাপুজোর প্যান্ডেল। তো এখানে কিন্তু এবারে বিশাল বড় একটা প্যান্ডেল হচ্ছে দুয়ারের ধাম, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো সামনে দেখতে পাচ্ছি হচ্ছে বিশাল বড় একটা মন্দির হচ্ছে দুয়ারের ধাম। দ্বারকানগরও বলতে পারো, এটা দ্বারকা ধামও বলতে পারো না। তো দ্বারকানগর অবশ্যই বুঝতে পেরেছো অনেকেই, আর বুঝতে পারে না তোদেরকে মানে বলছি। তবে থিমটা দেখে তোমাদের এখানে যে প্যান্ডেলটা হচ্ছে সামনে গিয়ে বিশাল বড় একটা মানে প্যান্ডেল হচ্ছে এখানে। কিন্তু এখানে উচ্চতা, আরে কাকা উচ্চতা কত হচ্ছে এখানে হাইটটা? এখানে উচ্চতা হবে প্রায় 110 ফুট। 110 ফুট। এটা মানে এখন কতটা রয়েছে দেয়? 100 ফুট নাকি? এখন এটা 80 চলছে। 80 চলছে? আচ্ছা, এটা কিন্তু এখন 80 চলছে। তো 110 ফুট বলছে, তো 110 ফুটের মতন হাইট হবে মানে বুঝতে পারছো। কিন্তু প্রচণ্ড কিন্তু বড় লাগছে প্যান্ডেলটা এখানে। তো হচ্ছে বিশাল বড় কিন্তু প্যান্ডেল হতে চলেছে এই যে দ্বারকা ধামটা প্রচণ্ড কিন্তু বড় মানে হাইট লাগছে। আর সাইডে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু এইদিকে বারণ আছে এই সাইডে, আর ওই সাইডে বারণ আছে, বাট এই ব্রিজটার জন্য একটু দেখা যাচ্ছে না। এই দিকটা করে হলে সোজাসুজি হলে আর দুদিকে দেখা যাচ্ছে। বাস দ্বারকা নগরী যে ধামটা আছে, দ্বারকার ধামটা, সেই ধামটার মতনই বিশাল বড় কিন্তু হাইট হচ্ছে 110 ফুট, মানে অনেকটাই বড় বেশ। আর দ্বারকার ধামটা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত একটা বিশাল বড় একটা নগর, দ্বারকা নগর। এটা অনেকেই জানো, যেটা এখন সমুদ্রের নিচে আছে, আমরা জানি যেমন সমুদ্রের নিচে আছে, সেই দ্বারকারই একটা ধাম কিন্তু এখানে তৈরি হচ্ছে বেশ খুব সুন্দরভাবে। বেশ পাশের প্যান্ডেল কিন্তু অনেকটা হয়ে গেছে। আর মিনিমাম তো এখনও 1 মাস 5 দিন এরকম দেরি আছে দুর্গাপুজো আমাদের, তার মধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে। চলো এবার ভেতরে যাওয়া যায় এখানে দ্বারকা ধামটা ভেতরে কেমন হচ্ছে এবং মণ্ডপটা ঠিক কোন ঘন্টা করে হচ্ছে, গেট সেটা ভেতরে দেখা যাবে। এটা গেট হবে, এটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে কিন্তু দুদিকে একটা প্রবেশ, একটা মেন গেট হতে পারে, কিংবা একদিকে হতে পারে, কিংবা এখানে যত সম্ভব নেই এখানে কিন্তু এই করে এক্সিট গেট করে ওইদিকে একটা গেট রয়েছে ওইদিকে, আর এটা হচ্ছে প্রবেশ গেট হতে পারে। কারণ হচ্ছে যে পরেরবারে এখানে করেছিল রামেশ্বরম মন্দির, তোমাদের দেখেছি দেখবে ভিডিওতে, পরেরবার 2023 এখানে করেছিল রামেশ্বরম মন্দির। তখন কিন্তু বেশ অনেকটা এরিয়া করে এই দিকটা করে গোল করে, মানে অনেকটা এরিয়া করে বেশ রাউন্ড করে বেশ ভেবেছিল, মনে হচ্ছিল প্রচণ্ড বড় লাগছিল, বেশ দারুণ করেছিল। তখন কিন্তু ওই দিকটা করে এক্সিট গেটের মতন একটা ছিল, আর এইখানটা করে কিন্তু প্রবেশ গেটের মধ্যে। এখন কিন্তু মন্দিরের যে দ্বারকানগর মন্দিরটা হচ্ছে তেমন কিন্তু এখন কিন্তু সামনের দিকটা হচ্ছে, এখন বুঝতে পারছি যে এটা হলো এইখানটা, এটা হচ্ছে সামনের দিকটা। সামনের দিকটা মানে এই দিকটা হচ্ছে প্রবেশ গেট হতে পারে। তো চলো এবং ভেতরে যাওয়া যাক, ভেতরে দেখা যাক ওখানে এই মন্দিরটা কেমন হচ্ছে। এখন দেখতে পাচ্ছ কাঠের কাজ কিন্তু এখানে অলরেডি চলছে, এখনও কাঠের কাজ এখন শেষ হয়নি, প্রচণ্ড কাজ বাকি আছে, বাট উপরে কিন্তু এখনও কাজ হচ্ছে। চলো এবারে মণ্ডপের ভেতরে দেখা যাক মণ্ডপটা কোনখানটা করে হচ্ছে। এখানে কিন্তু অলরেডি মানে মণ্ডপ আগে থাকতে করা থাকে, মানে করা আছে মঞ্চ এখানে একটা, যে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি পুজো মণ্ডপ। এটা সবসময় মানে সিমেন্টের করা আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে প্রতিমার থাকার মণ্ডপটা, এটা দেখতে পাচ্ছ এখানে যে অলরেডি করা রয়েছে। আর এখানে সোলার যে ইয়েগুলো করা রয়েছে, থাম বাড়ি, এখানে পিলারগুলো সেখানে তৈরি করা হচ্ছে। বাট ভেতরে কিন্তু এখানে রড দিয়ে তৈরি হচ্ছে, রড দিয়ে যে আর এই যে থাম্বারটা দেখতে পাচ্ছেন রড দিয়ে, আর ওই দিয়ে কিন্তু সোলার কাজ অনেকটা হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে তোমাদেরকে। তবে এখানে মণ্ডপ দেখতে পাচ্ছ, মণ্ডপের কাজ অনেকটা এগিয়ে যায়, মণ্ডপটা বেশ দারুণভাবে রয়েছে, প্রচুর বাঁশ দিয়েছে। আর হচ্ছে যে গেটটা, তবে গেটের কাজটা কিন্তু দারুণ, মানে হচ্ছে যে কল্যাণীতে আমরা যেমন দেখি যে গেটের যেমন বাঁশের ডিজাইনগুলো প্রচণ্ড পরিমাণে বাঁশের ডিজাইন করে সামনে দিকটা তৈরি করে, তেমনই কিন্তু এখানে দ্বারকা নগরীতে ঠিক তেমনই হচ্ছে মানে দ্বারকা ধামটা। আর এইখানটা করে বেশ কিছু একটা লাইটিং ফাইটিংগুলো মানে ভালো রকম দিতে পারে।
তবে এইখানটা জানি না কী দেবে। এখানটা কিন্তু যদি কল্যাণীতে যেমন গেটে যেমন কাঁচের ডিজাইনগুলো দেয় তেমন দিলে কিন্তু আরও ভালো লাগবে, বাট জানি না শেষে কী হবে। কারণ দুয়ারকার নগরী মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মনে হয় এটা প্রথম হচ্ছে, মানে আমি কিন্তু আগে কোথাও শুনিনি হয়েছে, বাট এই প্রথম দেখছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের বর্ধমানে পূর্ব বর্ধমানে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনিতে কিন্তু প্রথম হচ্ছে। ট্রাফিক কলোনিতে কিন্তু প্রতি বছর কিন্তু নতুন নতুন থিম করে বেশ বড় বড় পরিবার, যেমন রামেশ্বরম মন্দির করেছিল, তেমন কিন্তু সেটা হচ্ছে যে তামিলনাড়ুর, এখন কিন্তু হচ্ছে গুজরাটের দুয়ারকার ধাম দেখতে পাচ্ছ বেশ। আর এইটা হচ্ছে যে এক্সিট গেট হতে পারে, এই গেটটা দেখতে পাচ্ছ এইখানটা করে বেশ দারুণভাবে কিন্তু সাজানো। পরের বার যখন সাজিয়েছিল এখানটা করে বেশ কাঁচের একটা গেট করেছিল, মানে তলাতে বেশ লাইট জ্বলছিল, কাঁচের ওপর দিয়ে মানুষ যাচ্ছিলো এইখানটা করে করেছিল, বেশ দারুণ লাগছিল তখন সেই সিনটা কিন্তু এখানে রামেশ্বরম মন্দিরে। আর এটা হচ্ছে গেট হতে পারে, বাট এখানে মণ্ডপের কাজটা কিন্তু এখনও চলছে, ওপরে মিস্ত্রিটা কিন্তু ওখানে কাজ করছে। মণ্ডপে কিন্তু এখনও মণ্ডপটা হাইট করছে। আর এখানে দুয়ারকারের যে মানে ধামের গেটটা রয়েছে, গেটটা মানে সামনের দিকটা সেটা কিন্তু অলরেডি হাইট হয়ে গিয়েছে, ওটা কমপ্লিট হয়ে গেছে। হাইটটা দেখতে পাচ্ছি ওপরে কিন্তু মেকআপ করে দিয়েছে। আর এইটা কিন্তু সামনে পেছিয়ে দিতে মণ্ডপে কিন্তু বাঁশের কাজ যেখানে এগিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে যে পিলারগুনা, যে দুয়ারকা ধাম যে মন্দির হচ্ছে সেই মন্দিরের পিলারগুলো কিন্তু এখানে অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর এখানে যে সোলার কাটিং করে তৈরি করছে সেটা হলো সামনে, এখানটা করে কিন্তু বেশ ডিজাইন করছে সোলার কাজগুলো এখানে কিন্তু তৈরি হচ্ছে। কিছুক্ষণ দেখছিলাম এখানে কিন্তু কাটিং করে তৈরি হচ্ছিলো সোলার কাজগুলো। এখানে যে থামগুলো দেখতে পাচ্ছ ওই থামগুলো কিন্তু কাটিং করে এখানে কিন্তু তৈরি হচ্ছে সোলার। বাট এখনও দুর্গাপুজো আমাদের দেরি আছে এক মাসের কাছাকাছি, তো এক মাসের মধ্যে এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। অনেকটা কাজ এগিয়ে দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড কিন্তু সোলার নামানো রয়েছে। এইটা দেখতে পাচ্ছ এই যে রডগুলো কিন্তু ঝাড়াই দিয়ে তৈরি করেছে থামের, মানে যে পিলারগুলো হবে সেই পিলারগুলো, তারপরে কিন্তু ওই যে সুলাগুনা আছে সুলাগুনা কিন্তু ডিজাইনগুলো রডের ওপরে দিচ্ছে ওইখানটা করে, মানে এই পিলারগুলো লাগানোর জন্য। আর দুয়ারকা ধামটা বেশ দারুণ বিশাল বড় লাগছে, প্রচণ্ড বড় কিন্তু মন্দিরটা হচ্ছে। এটা 110 ফুট হাইট বলেছে। তবু একবার জিজ্ঞেস করবো এখানকার যে হেড মিস্ত্রি তার কাছে কিন্তু একবার জিজ্ঞেস করে নেবো। তাই এখানকার হেড মিস্ত্রির কাছে একবার জেনে নেবো যে এখানকার মানে থিমটা কী হচ্ছে এবং এখানে উচ্চতা কী হচ্ছে, এখানে থিমটা কী হচ্ছে এবারে। থিমটা হচ্ছে কি তোমার গুজরাটের দ্বারকা ধাম হচ্ছে। দ্বারকা ধাম উচ্চতা কত হবে? উচ্চতা 110 ফুট। 110 ফুট। আর এমনি কত টাকা বাজেট আছে? বাজেট আছে আপনার 30 লাখ টাকা। 30 লাখ টাকা বাজেট আছে। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। এখানকার হেড মিস্ত্রি বললো এই যে মন্দিরটা হচ্ছে দুয়ারকা ধাম, সেই দুয়ারকা ধামের মন্দিরটা এখন এটা হচ্ছে বাজেট হচ্ছে যে 30 লাখ টাকা, 30 লক্ষ টাকা শুনতে পেলে মিস্ত্রি বললো। দ্বারকা ধাম, তো গাইস দ্বারকা ধাম দেখতে পেলে কেমন প্রস্তুতি চলছে এখন। দ্বারকা ধাম এখন আমাদের বর্ধমানে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনিতে পুজোর মণ্ডপ হচ্ছে। প্লাস আমাকে কিন্তু ভালোই লাগছে, কারণ এখন আমাদের বর্ধমানেও বড় বড় থিম হচ্ছে। আশা করি পরবর্তী আমরা আরও কিন্তু বড় বড় চমক পাবো আমরা প্রতি বছর, কারণ এবছরে কিন্তু ভালো চমক এখানে দিয়েছে। আগের বছরও দিয়েছিল এবং বর্ধমানে অনেক অনেক জায়গায় আছে যে বড় বড় থিম করে, হয়তো তোমাদেরকে দেখাবো যদি করে থাকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। সেটা আমার কিন্তু খুব ভালো লাগলো এখানে যে মণ্ডপটা এত বড় মণ্ডপ হচ্ছে আমাদের বর্ধমানে। তবে এখানকার আসার রুটটা তোমাদেরকে বলতে, যে কেউ যদি আসতে চাও এখানে কিন্তু এলে তোমরা কেউ যদি ট্রেনে করে আসতে যাও তাহলে কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই কিন্তু চলে আসবে। ওইটা হচ্ছে ট্রেন লাইনে, মানে এই প্ল্যাটফর্মটা ওইটাই ব্রিজটা পরে, এই যে ওভার ব্রিজ হচ্ছে তারপরে ওইখানটা কিন্তু এখান থেকে 1 মিনিট লাগবে। ওখানে কিন্তু প্ল্যাটফর্মটা ওখান থেকে কিন্তু 1 মিনিট লাগবে এখানে আসতে, মানে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু এটা কিন্তু মন্দিরে তোমরা দেখতে পাবে। আর ওপর দিয়ে দেখালে ওখানে কিছুটা হেঁটে কিন্তু মন্দির দেখতে পাবে। আচ্ছা বাসে করে যদি আসে তাহলে কিন্তু এখানে বাজে প্রতাপপুর, এইটা হচ্ছে স্টেশন, মানে বাস স্টপ, এটা বাজে প্রতাপপুর কিংবা স্টেশনে বাস স্টপ বলতে পারো বাজে প্রতাপপুর। ওইখানে নেমে পড়তে পারো, এইখানটা করে সামনে নামে দেবে। এখান থেকে মসজিদটা এখানে দেখতে পাবে। এখানে ওইটা হচ্ছে যে মানে বাস যাওয়ার রাস্তা পুরোটা, ওইটা যে রোড, ওই দিক থেকে হলে ওভার ব্রিজ দিয়ে উঠবে এখানটা করে। ট্রাফিক কলোনি, বর্ধমানের ট্রাফিক কলোনি বারোয়ারি পুজো উৎসব। এখানে কিন্তু পুজোর যে মণ্ডপটা কিন্তু বেস্ট লোকেশন এখানে আসার, যে স্টেশন থেকে মানে টোটো বা অটো ধরতে মানে স্টেশন থেকে এখান থেকে 1 মিনিট লাগবে আসতে। আর সব থেকে বেস্ট লোকেশন হচ্ছে যে এখানে ওভারব্রিজ, এখানে ওভারব্রিজ দেখতে হচ্ছে, ওভারব্রিজের গায়ে কিন্তু এখানে মন্দিরটা হচ্ছে এখানে, সেটা তো দেখতে পাবে। আর দুদিকে হচ্ছে বাস স্টপ আছে, এখানে একটা বাস স্টপ আছে, এখানে মসজিদটা সামনে, এটা কিন্তু একটা বাস স্টপ, আর একটা যে বাস স্টপ হচ্ছে ওইদিকে। আর এখানকার যে দুয়ারের নগরটা তোমাদেরকে, মানে দুয়ারের নগরের যে মন্দিরটা হচ্ছে দুয়ারের ধাম, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হচ্ছে। আর বর্তমানে যদি আরও যদি বড় বড় পুজো থিম থাকে সেগুলো আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে অবশ্যই পরবর্তীতে। তো গাইস আর এখনকার মতন এই ব্লগটা এখানেই শেষ করছি না ভাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।